সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ITI অ্যাডমিশন যারা এবছর নতুন অ্যাডমিশন হবে, তো তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে, তারপর তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তো কীরকম তোমরা সম্পূর্ণ প্রসেসটি করবে, তো বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে। এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, তাহলে যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো সরাসরি তোমাদের কাছে চলে যাবে। মূলত এটি ত্রিপুরার সরকার শিল্প ও বাণিজ্য দপ্তর ITI সমূহ 2023 সালের শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি। মূলত তোমাদের অ্যাডমিশন স্টার্ট হয়েছে। যারা এখন পর্যন্ত অ্যাডমিশন নিয়েছো, উদ্দেশ্যে বলছে তোমাদের মেরিট লিস্টের জন্য অপেক্ষা করো, এবং যারা এখনও অ্যাডমিশন হওনি অথচ পারছো না, তো তোমাদের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, স্টেপ বাই স্টেপ ফলো করবে। তো ভিডিওটি শুরু করা যাক। তার জন্য তোমাদের ITI এর ওয়েবসাইটে আসতে হবে, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্স, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, এই ওয়েবসাইটের মধ্যে আসতে হবে। তারপর এসে তোমাদের উপরের কর্নারে দেখতে পাচ্ছ নিউ রেজিস্ট্রেশন বলে, এই অপশনটিকে ক্লিক করতে হবে। তারপর কিছুক্ষণ পর তোমাদের নতুন একটি পেজ খুলে আসবে। তারপরে এখানে লেখা দেখতে পাচ্ছ তোমাদের নিউ রেজিস্ট্রেশন ফর্ম। তোমাদের একে একে করে প্রত্যেকটি ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে বলা হয়েছে ক্যান্ডিডেট নেম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। তারপর বলা হয়েছে ডেট অফ বার্থ, জেন্ডার, প্রাইমারি মোবাইল নাম্বার, সেকেন্ডারি মোবাইল নাম্বার, অর্থাৎ তোমাদের দুটি মোবাইল নাম্বার দিতে হবে। তারপর বলা হয়েছে একটি স্ট্রং পাসওয়ার্ড করতে হবে, মিনিমাম 8টি ক্যারেক্টার। সেই আবার পাসওয়ার্ডটি যেটি ক্রিয়েট করবে সেটি আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তারপর ক্যাপচার কোড বসাতে হবে। তারপর সাবমিট অ্যাপ্লিকেশনে। তারপর ফাইনাল সাবমিট করার পর তোমাদের একটি মোবাইলে OTP আসবে, অর্থাৎ প্রাইমারি নাম্বারে। তো সেটি OTP তোমাদের এখানে ক্যাপচারে বসাতে হবে। তারপর তোমরা ক্যাপচার কোডটি বসিয়ে আবার সাবমিট দিতে হবে। যদি কোনো স্টুডেন্ট আগে অর্থাৎ 1 বছর কোর্স করে থাকে, তাহলে তার পুরানো নাম্বারটি কাজ করবে না, তোমাদের নতুন একটি নাম্বার দিতে হবে। তারপর নতুন একটি পেজ খুলে আসবে। তো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মোবাইলের স্ক্রিনে, তো বলা হয়েছে এখানে সিলেক্ট দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোর্স অ্যাপ্লাইং ফর সিলেক্ট ইওর কোর্স। তো তোমাদের এটার মধ্যে ক্লিক করবে। তারপর তোমাদের আসবে এখানে অ্যাডমিশন অফ ক্যান্ডিডেট ইন ডিফারেন্ট কোর্স ট্রেড ইন ITI হ্যাভিং এন্ট্রি কোয়ালিফিকেশন হ্যাজ ক্লাস 8 পাস 2023 থেকে 2024 2025। তো তোমরা যদি 8 পাসে অ্যাপ্লাই করতে চাও, তো তোমরা প্রথমটির মধ্যে ক্লিক করবে। যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে চাও, তারা মাধ্যমিক পাশের মধ্যে ক্লিক করার পর তোমাদের নেক্সট বটমে ক্লিক করতে হবে। তারপর নতুন একটি পেজ খুলে আসবে, অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ তোমাদের এটি ফাইনাল ফর্ম তোমাদের এই ITI এর মধ্যে অ্যাপ্লিকেশন। তো প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম কোর্স অ্যাপ্লাইং ফর অ্যাডমিশন অফ ক্যান্ডিডেট ইন ডিফারেন্ট কোর্সেস ট্রেড ইন ITIs হ্যাভিং এন্ট্রি কোয়ালিফিকেশন অ্যাজ মাধ্যমিক ক্লাস 10th পাস। তো প্রথমে তোমাদের ক্যাটাগরি আসছে, অর্থাৎ SC ST, অর্থাৎ OBC। তোমাদের এর মধ্যে তোমাদের জেনারেল ক্যাটাগরির মধ্যে OBC ধরা হচ্ছে এখানে। তো তারপর আছে সাব ক্যাটাগরি, তোমাদের সাব ক্যাটাগরি করতে হবে। তো সাব ক্যাটাগরির মধ্যে তোমাদের এক্স সার্ভিসম্যান না PWD, অর্থাৎ এটি দেখতে হবে। তারপর বলা হয়েছে রিলিজিয়াস, তোমাদের রিলিজিয়াস বসাবে। তারপর একটি বৈধ ইমেল ID, তারপরে মাদার নেম, ফাদার নেম, তারপর বলা হয়েছে মাদার ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের একটি পার্মানেন্ট বৈধ একটি অ্যাড্রেস বসাতে হবে। তারপর পিনকোড, প্রেজেন্ট অ্যাড্রেস, এবং পুনরায় আবার সেম অ্যাড্রেসগুলো বসাবে। তোমাদের এখানে সেম অ্যাজ পার্মানেন্টে ক্লিক করলে তোমাদের আবার পুনরায় সেই প্রথম অ্যাড্রেসটি বসে যাবে। তারপর প্রেজেন্ট গার্জিয়ান নেম, তোমাদের বর্তমানের গার্জিয়ান নেম, অর্থাৎ বাবা অথবা মার নাম দিলে হবে। অকুপেশন, অর্থাৎ তোমার বাবা বা মা কী করেন তা বসাবে। তারপর তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বার দিবে। তারপর স্কুল নেম, তুমি কোন স্কুলে ছিলে তা লিখবে। তারপর বোর্ড নেম, অর্থাৎ তুমি কোন বোর্ডে উত্তীর্ণ, TBSE হলে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে ক্লিক করবে। তারপর বলা হয়েছে তোমাদের মার্কশিট, তোমাদের মাধ্যমিকের টোটাল মার্ক কতর মধ্যে তুমি পেয়েছো। তারপর পার্সেন্টেজ ক্লিক করবে এবং সাবজেক্ট ওয়াইজ মার্ক বসাবে। তারপর ক্যাপচার কোড দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশনে দেবে। তারপর সমস্ত কিছু অ্যাপ্লাই করার পর তোমাদের একটি অপশন আসবে সাবমিট করার পর, সেভ অ্যাজ ড্রাফট। তো তোমরা এটার মধ্যে ক্লিক করবে। তারপর কিছুক্ষণ পর নতুন একটি পেজ খুলে আসবে, তোমাদের মাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, অর্থাৎ তোমরা
অ্যাপ্লিকেশন করেছো বলে এটি একটি খুলে আসবে। তো তোমাদের এখানে দেখা যাবে অ্যাপ্লিকেশন ড্রাফট সেভিং কমপ্লিট, এডিট অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের যদি কোনো কিছু ভুল আসে তাহলে তোমার এডিট করতে পারবে। ভিউ অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশনটি দেখতে পারবে, তারপর প্রিন্ট করতে পারবে। তারপর এখানে একটি ফটো আপলোড করতে হবে এবং ফাইনাল সাবমিট অ্যান্ড অ্যাপ্লিকেশন কনফার্ম করতে হবে। তারপর চুজ দ্য ফিলিং লুকিং নট কমপ্লিট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ারেস্ট ITI নট কপি কমপ্লিট, অর্থাৎ তোমাদের সমস্ত কিছু এই ITI admission.government.in ত্রিপুরার মধ্যে তোমরা দেখতে পারবে। তোমরা ভিউ অ্যাপ্লিকেশনটিকে প্রিন্ট করতে পারবে। তোমাদের একটি ফটোকপি আপলোড করতে হবে, তার জন্য তোমরা একটি ফটোর মধ্যে আপলোডের মধ্যে ক্লিক করবে। তারপর একটি 100 KB মধ্যে তোমাদের একটি ফটো আপলোড করতে হবে। তো তোমাদের প্রথমে চুজ ফাইলের মধ্যে তারপর ক্যাপচার কোড বসিয়ে আপলোড ডকুমেন্টে দিতে হবে। তারপর আবার আগের পেজটি খুলে আসবে তোমাদের মাই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মধ্যে। তো তোমাদের প্রত্যেকটি এখানে সিলেক্ট করতে হবে, তোমাদের ফাইনাল সাবমিট অ্যান্ড অ্যাপ্লিকেশন এটার মধ্যে ক্লিক করবে। তারপর সব কিছু হওয়ার পর তোমাদের এই সাবমিট অ্যাপ্লিকেশনের মধ্যে ক্লিক করতে হবে। কিছুক্ষণ লোডিং হওয়ার পর তোমাদের চলে আসবে তোমাদের মাই অ্যাপ্লিকেশন রেকর্ড বলে। তারপর সব কিছু ঠিক রয়েছে কিনা তোমরা দেখে নেবে। তারপর যদি কোনো কারণে তোমাদের ভুল হয়ে থাকে তাহলে সরাসরি তোমাদের লগ আউটে ক্লিক করবে, এছাড়া আর কোনো নেই। তারপর তোমাদের ফাইনাল সাবমিটের মধ্যে ক্লিক করবে, ওকে অপশনে ক্লিক করবে। তারপর অ্যাকসেপ্ট সাবমিট অ্যাপ্লিকেশন, প্রিন্ট স্লিপ বলে একটি ক্লিক করবে এখানে, যদি প্রিন্ট চাই, আমি প্রিন্ট এখন নেব না। তারপরে অ্যাকসেপ্ট সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করব। তারপর লোডিং হবে কিছুক্ষণ পর, তারপরে আরেকটি পেজ খুলে আসবে তোমাদের সেভ মাই চয়েস প্রিফারেন্স, ওটা তোমাদের কি প্রিফারেন্স নিতে চাও। তো তোমাদের এখানে ক্লিক করতে হবে। তোমাদের এখানে বিভিন্ন ITI রয়েছে, তোমাদের যে কোনো ITI ক্লিক করতে হবে। তো আমি এখানে যে কোনো একটি ITI ক্লিক করব, সেভ মাই চয়েস প্রিফারেন্সের মধ্যে ক্লিক করব। তারপর কিছুক্ষণ লোডিং পর্ব নতুন একটি পেজ খুলে আসবে। তোমাদের এখন কোর্সগুলো প্রিপারেশন নিতে হবে। তোমাদের মিনিমাম 5টি এখানে ক্লিক করতে হবে। তোমাদের যেটা তোমাদের তুমি যে ITI এর মধ্যে অ্যাডমিশন নিতে চাও সেটি প্রথমে ক্লিক করবে। তারপর সেভ মাই চুজ প্রিফারেন্স ক্লিক করবে। তারপর কিছুক্ষণ লোডিং হওয়ার পর নতুন একটি পেজ খুলে আসবে। তারপর সেভ মাই চুজ প্রিফারেন্স বলে আরেকটি আসবে, তো এটার মধ্যে আবার ক্লিক করবে। তো তোমাদের লক মাই সেভ চুজের মধ্যে ক্লিক করতে হবে, তোমাদের এটি লক হয়ে যাবে, লক মাই চুজ। তো সেটি প্রিন্ট করতে পারো। তো তোমাদের ক্লিক করার পর তোমাদের ট্রেডের নাম তোমরা দেখতে পাচ্ছ। তোমরা যে সময় তোমাদের ITI চুজ করবে সেখানে তোমরা পেয়ে যাবে তোমাদের প্রিফারেন্সগুলো। তো সেটার মধ্যে ক্লিক করবে, যার যেটা নেওয়ার ইচ্ছুক তোমরা সেটি প্রথমে দেবে। মিনিমাম 3টি থেকে 4টি ক্লিক করতে হবে। তো শেষ হওয়ার পর তোমরা প্রিন্ট অপশনে ক্লিক করবে, তোমাদের হয়ে গিয়েছে। তো প্রিন্ট ক্লিক করবে। কমপ্লিট প্রসেস হয়ে যাওয়ার পর তোমরা সেই প্রিন্ট কপি তোমাদের যে কোনো নিয়ারেস্ট ITI গিয়ে ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ তোমাদের অরিজিনাল ডকুমেন্ট সহ তোমাদের এই ITI এর মধ্যে গিয়ে ভেরিফিকেশন করতে হবে। তা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমাদের এই লগ ইনের গিয়ে তোমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে তোমরা তোমাদের নোটিফিকেশনে দেওয়া নির্দিষ্ট তারিখ অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট চেক করতে পারবে। তো এটাই ছিল তোমাদের মূলত অনলাইনে অ্যাডমিশন করার প্রসেস। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।